এখনো পর্যন্ত বাংলার মানুষ, এটা যদি সত্য হয়ে থাকে, তাই মন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত হুইপ জারি হলো না। এখনো পর্যন্ত পশ্চিম বাংলার মুসলমানরা এখনো নুপুর সারবার বিরুদ্ধে লাফিয়েছিলে, এখন কোথায় ঘুমিয়ে আছো? আমাদের দেশে অনেক মৌলবীরাও মন্ত্রীর পদ নিয়েছে। আমি বললে খারাপ, আমি নাম কারুর নেব না। তুমি বেটা একবার বলো, তুমি তো মন্ত্রী পদে আছো, তুমি একবার বলো এটা আমার আল্লাহকে তোহিন করা হয়েছে। রাজনীতি করছিস কর, আমার আল্লাহকে নিয়ে খেলা করবি না, দিনকে নিয়ে খেলা করবি না, তাকে বলতে পারছো না। আর যে করেছে তার নাম লুপন আপনারা ফেসবুকে দেখে নেবেন, সে একটা মাতাল, তা না হলে কাজ করতে পারে না। আমাদেরকে ভালোবাসা দেখাতে হবে না। যদি ভালোবাসা দেখাতে চাস তাহলে আয় আমাদের মতো মৌলবীর কাছে কালমাটা পড় আর মুসলমান হ। যদি আল্লাহর প্রতি এত মহব্বত থাকে, তুমি সম্প্রীতি দেখাচ্ছ, হারামখোরের আওলাদ। সম্প্রীতি যদি জানতে হয় আমাদের মতো মৌলবীর কাছে আর কোরআনকে জিজ্ঞেস কর। ইসলাম এত সহজ নয়, আল্লাহকে তোহিন করছে। আর মুসলমানের ওই গুমরাহগুলো, আমাকে কেন কষ্ট লাগছে জানেন? নূপুর শর্মা বলে একটা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আমি দোয়া করেছি, আল্লাহ যদি তার তকদিরে ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। দোয়া কাজে লাগবে না? লাগবে না। যাদের বিশ্বাস নাই তারা শোনো, আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, হয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, তা না হয় কিছুদিন পরে কবুল হবে, তা না হয় এক একটা দোয়ার বদলা আমার আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোম্বেতে ছিলাম তখন সফরে, সকালবেলায় ফজরের নামাজ পড়ে হোটেলে বসে চা খাচ্ছি। আমার ভাইয়ের বিরাট ব্যবসা আছে, কারখানা মুম্বাই। তো ফজরের পরে চায়ের দোকানে একটা ভালো উমর হোটেল বলে হোটেল আছে, দারুণ চা বানায়, চা খাচ্ছে। আমার কাছে মেসেজ ঢুকলো, আমি দেখলাম ফজরের পরে এত মেসেজ বাংলা থেকে। আমার এবং আমার আব্বাজির ফটো দিয়ে আছে ফেসবুকে, ফটো দিয়ে একটা ভণ্ড মৌলবী, আমাদের বর্ধমান জেলায় বাড়ি। তখন দেখলাম মালটার খোঁজ নিলাম, দেখলাম কাঠ মৌলবী। কি বুঝলেন? গাই মুখো হেলে। আপনারা এড়ে গরু দেখেছেন? গায়ের মতো মুখ হয়, এড়ে গরুর মতো মুখ হয়, অনেক গায়ে আছে, ওটাকে নাম হয় গাই মুখো হেলে। গায়ের মতো মুখটা কিন্তু এড়ে গরু। ঘোষ দুয়ারতে গিয়ে দেখছে এড়ে গরু মেরেছে লাল, তখন বুঝতে পারছে। তো ওই মৌলবীটা হচ্ছে গাই মুখো হেলে, মৌলবী গোছে। কি ছেড়েছে? এই দুটো বাপ বেটাকে বাংলার কোন প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় না। সে আমার সম্পর্কে খোঁজ নিল না, আমি দেশে আছে কিনা, আমার বায়ান আসছে কিনা। তখন অক্সিজেন জলসা নাই। আমি কি প্রতিবাদ করি? আমি তোর মতো প্রতিবাদ কারক নয়। আমি যা প্রতিবাদ করেছি তোর বাপের 14 পুরুষ পর্যন্ত করতে পারবে না। আমি যে প্রতিবাদ করেছি, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই। আমি বলতে চাই এই পয়েন্টটা ইউটিউবাররা ছাড়বে। সেই কাঠ মৌলবী তুমি যদি শুনছো, যারা ফেসবুকে পোস্ট করেছিলে জমিয়তের গ্রুপ থেকে, তাদেরকে বলতে চাই শোনো, সেই কাঠ মৌলবীগুলো কোথায় আছো? তোমার দেশের মন্ত্রী, তোমার রাজ্যের মন্ত্রী সরস্বতীর কোণেতে পায়ের নিচে আল্লাহর নাম লিখেছে। তুমি যদি প্রতিবাদ না করো তো আমি 100% বুঝতে পারবো তুমি হচ্ছে চামচা, আর তোমাকে আল্লাহ যেন গ্রেফতারিতে নাই কিয়ামতের দিনে তোমার মতো মৌলবীকে। ওই জন্য আমি বলেছি, কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, তোমাদের মধ্যে কিছু আলেম থাকবে, দুনিয়াতে এমন কিছু আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকুবে নিজেদের পেট চালাবার জন্য। তাদেরকে আমি কিয়ামতের দিনে কঠিন মারহালায় ফেলিয়ে দেব, কঠিন আযাবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে। আমার কষ্ট হয়। প্রতিবাদ কাকে বলে আগে শিখো। প্রতিবাদ, আমি কলকাতাতে যাব না প্রতিবাদ করতে, আমি নবান্নে যাব না প্রতিবাদ করতে, আমি রাজপথে যাব না প্রতিবাদ করতে, আমি আমার স্টেজ থেকে প্রতিবাদ করব। তাদের শরীরে যদি মানুষের চামড়া থাকে তারা ইস্তেগফার করবে, আর আমার কাছে ইসলামের কাছে ভুল স্বীকার করবে। আমি ভয় করি না কেউ।
আল্লাহ মাফ করুক আমার ভাই। আল্লাহ তাআলা এত বড় দুনিয়া কায়নাত দিয়েছে, যারা ফুটানি করছে, যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, শুনে অনেকজন আমাদিকে বলে কি জানে, সেদিন আমাকে একজন প্রশ্ন দিয়েছে, আপনারা মৌলবীরা তো যাকাত ফিতরা সদকার পয়সা খেয়ে মানুষ হয়েছে, মৌলবী হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু যারা যাকাত দেয় না তারা কি খায়? কথাটা বুঝতে পারেননি আমার? এক বালতি দুধে যদি দুটো মুত পড়ে যায়, খাওয়া চলবে দুধটা? কথা বলে না কেন এরা? খাবেন? খাবেন না, দুধটা ফেলে দিবেন। শোনো, যারা যাকাত দেয় না ওই রকম তারা গরিব আর ইতিমের মালকে ভক্ষণ করছে, যাকাতের মাল মেরে খাচ্ছে। যারা ওসর দেয় না তারা গরিব আর ইতিমের মালকে মেরে খাচ্ছেন। লেখে নিয়ে যান, যারা চাষি আছেন, যারা বড় লোক আছেন তারা লেখুন, যারা এতিম মিসকিনের কাছে তার হক পৌঁছায় না, আল্লাহ কিয়ামতের দিনে কঠিন গ্রেফতারি করবে তাদের। আপনি বলছেন আপনার জমিতে বরকত হয় না কেন, আপনার ধানে বরকত হয় না কেন, আপনার গমে বরকত হয় না কেন, আপনার রায়েতে বরকত হয় না কেন? হবে কি করে? তুমি আল্লাহর হকটা বার করেছো, গরিবের হক বার করেছো, তুমি ওসর দিয়েছো, তুমি যাকাত দিয়েছো, দিতে পারোনি। আর তুমি আমাদের মতো মৌলবীকে বলছো আপনারা যাকাতের পয়সা খান, আপনারা সদকার পয়সা খান। আরে হারামখোর, তুই যদি লাখে ২৫০০ টাকা যাকাত না দিস, তাইলে যাকাত যদি না দিস তুই তো যাকাতের পয়সা খাচ্ছিস। কথাটা বুঝতে পারেন? তুমিও যাকাতের পয়সা খেলে লাখে ২৫০০ বার করে দাও, তুমি খাঁটি টাকাটা খাবে। সবাই হাত তুলে বলুন আমরা আজ থেকে যাকাত প্রদান করব, যাদের ফরজ হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওসর সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ওসর কেউ বাদ দিবেন না। আল্লাহ মাল দিয়েছে দেন। যদি ধান না হয় ওসর লাগবে? কথা বলে না, লাগবে না। হয়েছে আপনি দেন, যে বছর হবে না দিবেন না, যতটা হবে ততটা দিবেন। কথাটা বুঝতে পারেন? যেটুকু হবে সেটুকু দিবেন। যেদিনে হবে না ধানটা গোটাই পচে গেল, ধানই হয়নি, সব নষ্ট হয়ে গেল, আপনাকে ওসর লাগবে না, অসুবিধা নেই। হলে লাগবে, লাগবে না। মানুষের দুর্বলতা বলে এই আমাদের বর্তমানে মেমারি ফেমারি, আমাদের বর্তমানে আমাদের পাশে গুসকারা প্রচুর আলু চাষ হয়, জানেন তো? আলু, প্রচুর আলু হয়। আর আমার এলাকাটা ধানের এলাকা, তো এই আলুর সিজন আসছে। যে বছরে দাম কম হয় সে বছরে খালি ফোন ঢুকে, হুজুর আপনার মাদ্রাসার লেগে ২০ বস্তা আলু রেখেছি, ২৫ বস্তা। একদম আমাকে ফোন করে বলছে আপনার মাদ্রাসার লেগে ২৫ বস্তা আলু রেখেছি। ২৫ বস্তা আলুর দাম ২৫০০ টাকা, আর ভ্যান ভাড়া হচ্ছে ৩০০০ টাকা। আমি বললাম বাবা আলুটা তুই ঘরে রেখে দে, তুই খেয়ে আমি এখানে কিনে নিব। ৩০০০ টাকা ভ্যান ভাড়া। আর যে বছরে ১০০০ টাকা বস্তা, ৭০০ টাকা বস্তা। ফোন করছি আর খালি ভাবি ফোন তুলছে, ভাই কোথা গো? বলে নেই, কিন্তু ঘরেই মাল শুয়ে আছে। ওই যে আলুর দাম ১০০০ টাকা বলে আর ফোন তুলবেন। বড় কষ্ট লাগে এগুলো, কি বুঝলেন? দাম বেশি হলে ফোন তুলবে না, দাম কম হলে মলি সাহেব রেখে দিয়েছি তাড়াতাড়ি আসুন আপনার লেগে ২০ বস্তা। আবে ২০ বস্তায় ২০০০ টাকা দাম আর ২৫০০ টাকা ভ্যান ভাড়া, তো আমি তো ২০ বস্তা এখানে কিনে লুম, তোর কাছে যাবো কেন? ভ্যান ভাড়াতে আমার আলু হয়ে যাবে তো। না, দাম বেশি হোক আর কম হোক যাকাত দাও, ওসর দাও। দাম বেশি হোক আর কম হোক ওসরটা তুমি বার করে দাও। কার জন্যে? এতিম মিসকিন গরিবের জন্য। আল্লাহ মাল ওই জন্য মালদারকে দিয়েছে, তুমি গরিবের খেয়াল রাখো। গরিবকে এই জন্য করেছে, তোমরা বড় লোকের মাল বড় লোকরা দিবে, তোমরা হালাল খাবে আর আল্লাহর কাছে শুকর আদায় করবে। আল্লাহ তুমি আমাকে মাল দাও, আল্লাহ চাইলে তোমাকেও মাল দিবে। সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমাদের দেশের লোক কিন্তু এটা ভাবে না। দুটো ছেলেকে মানুষ করছে, কেরালায় কাজ করে, বলছে আমি আমার ছেলেকে খাইয়ে মানুষ করছি। তু বাহানা, রুজি দান করে আল্লাহ। মৃত্যু, হায়াত, মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সবের মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। এটা মানুষ জানে।
এই মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখুন, মাদ্রাসার পাশে থাকুন। সবাই নিয়ত করলেন আজ থেকে ছেলেদিকে এডুকেশন আর শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিক্ষা দেন, এডুকেশন দেন, কোরআনী শিক্ষা দেন। ছেলেদিকে মক্তব প্রত্যেকটা গ্রামে চালু করুন। তার মক্তব হয়ে গেলে মক্তবে গ্রামের ইমাম সাহেব বুঝতে পারবেন ছেলেটার মধ্যে কতটা দক্ষতা আছে। যদি ভালো দক্ষতা বুঝে তখন সেই ছেলেটাকে মাদ্রাসায় পাঠানো হবে। মাদ্রাসাওয়ালারা তৈরি করবে, মাদ্রাসা তৈরি করে আপনার হাতে তুলে দিবে। সেই ছেলেটার যদি দক্ষতা ভালো থাকে, ডাক্তার হোক, দিনের উপরে থেকে ডাক্তার হবে, দিনের উপরে প্রতিষ্ঠিত থেকে ডাক্তার তৈরি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানুষকে দাঁড় করাবে। আল্লাহর কসম, দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। 73টা দল হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিনে আমি এটাকে 3টে দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, 3 দলে বিভক্ত। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। ডান দিকে যারা থাকবে, শুনেলেন আল্লাহর কাছে হিসাবটা কত সহজ। এই কোরআনের ব্যাখ্যা থেকে বোঝা যায় আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা তুলে দেওয়া হবে। কারুর ডান হাত, কারুর বাঁ হাত। যাদের ডান হাতে আমলনামা তারা কামিয়াব, যাদের বাঁ হাতে আমলনামা তারা দুর্ভাগ্যবান হবে কিয়ামতের দিনে। আর আল্লাহর সামনে যারা থাকবে তারা শোনো কারা? তারা হচ্ছে আলেম, উলামা, নবী, পয়গম্বর। তাদের জন্য বলা হয়েছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এখানে বর্ণনা তাফসীরে ব্যাখ্যার মধ্যে আছে তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে যারা থাকবে তাদের হিসাবটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কাছে হিসাবটা কতটা সহজ হবে শুনে নিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে মানুষের হাতে আমি তাদের আমলনামা ধরিয়ে দেব। আর আল্লাহ বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ে নাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজেদের হিসাব নিজেরা নিজেদের মুখেতে দাও। কোথায় পাপ করেছো, কোন জায়গায়, কোন স্থানে, পাই টু পাই একটা একটা করে বর্ণনা করো। পরের আয়াতে আমার আল্লাহ বললেন মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজেদের কামিয়াবির জন্যই হিদায়াত প্রাপ্ত হয়েছে, আর যারা পদভ্রষ্ট তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। তাদের জন্য কিয়ামতের দিনে কোন রকমের কোন সুপারিশকারী থাকবে না। যারা পদভ্রষ্ট, যারা দিন থেকে মাহরুম আছে, বেঈমান কাফের, তারা কখনো আমার আল্লাহর কাছে কামিয়াবি পাবে না। আর সেদিনে তাদের জন্য রাখবালা কেউ থাকবে না, বললে বালা কেউ থাকবে না। আল্লাহর হুকুম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে জারি থাকবে। এই কোরআনের তালিম কাল কিয়ামতের সকাল পর্যন্ত জারি থাকবে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে এতগুলো নিয়ামত দিয়ে হাবুডুবু খাইয়েছে, আপনি অনুভব করতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহর নিয়ামতগুলো যদি মানুষ গুনতে লাগে, কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলো আপনি শেষ করতে পারবেন না। আমার ভাই, মানুষ শুনে নিন, পুকুরে, নদীতে, দরিয়ায় মাছ যেমন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নিয়ামতকে বিছিয়ে দিয়েছি, তোমরা হালাল রুজি রোজগার করে নাও। নিয়ামতে হাবুডুবু খাইয়েছে আমার বান্দাকে,
কোরআনে আছে 17 পারা শেষ পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলো, তারা যেন আমার কাছে রুকু করে, সিজদা করে, আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ তাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, ভালো মন্দ আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে কামিয়াবি দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ কেমন নিয়ামত দিয়ে ঢেকেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলো বানাবে, ধরে রেখে দেবে, লাঙ্গল দিলে বুক চিড়ে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। আমার বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। মাইক্রোফোন ফুটবে, লোহা ফুটবে, মানুষ ফুটবে, আমার জমিন মাটি করে দেবে। আমি জমিনকে হুকুম দিয়েছি, আমার বান্দা যখন বীজ রোপণ করবে, একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্থল আর পানি, আসমান আর জমিন, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোর, সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি একা, সব বাকি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। আসমান আর জমিন, নারী এবং পুরুষ, উঁচু এবং নিচু, স্থল এবং পানি, ভালো এবং মন্দ, কালো এবং সাদা, সব আমার জোড়া জোড়া, খালি আমি আল্লাহ বিজোড়। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর নিদ্রাকে করেছি তোমাদের জন্য আরামের উপকরণ। ওয়া জাআলনান নাহারা মাশা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। বিশ্বের যত ডাক্তার মাস্টার আছে, যতগুলো প্রফেসর আছে, বৈজ্ঞানিক আছে, তাদেরকে জিজ্ঞেস করুন, ডাক্তারে যে ঘুমের ট্যাবলেট দেয়, সেটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? আল্লাহর কসম করে বলছি, সেটা হচ্ছে ঘোরের ট্যাবলেট। নিদ্রায় আমার আল্লাহ দান করেন। নিদ্রা যদি আমি কেড়ে নিই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই তোমাদিকে একটা মিনিটের নিদ্রা দান করতে পারে। ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা ওয়াজাআলনাল লাইলা লিবাসা, আর রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা তোমাদের জন্য। আমি আমার পশু পক্ষীকে বলে দিই, রাত্রে বেলায় আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। ওয়াজাআলনান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। সারা রাত্রি আরাম করো, ফজরের সময় নামাজ পড়ো। আমি রাত্রিকে করেছি তোমাদের আরামের জন্য, আর দিনকে করেছি খাদ্য অন্বেষণের জন্য। ওয়াজাআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। হে আমার বান্দা বলে দাও, হে আমার নবী বলে দাও, তোমরা একটা বিল্ডিং বানালে 50টা পিলার দেবে, একটা প্যান্ডেল বেঁধেছো, 100টা বাঁশ গেড়েছো। আমার আল্লাহ বিনা বাঁধনে, বিনা থাম্বাতে 7টা আসমান দাঁড় করিয়েছেন। তারপরেও কি তোমরা আমার আল্লাহর কাছে মাথা টেকবে না, আল্লাহকে সিজদায় পড়ে বলবে না সুবহানা রাব্বিয়াল আলা? ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজাআলনা সিরাজ
সিরাজাম ওয়াহাজা, তার মধ্যে সূর্যকে এমন ভাবে দাঁড় করিয়েছি সূর্যের আলোকে কিয়ামত পর্যন্ত আবার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হবে, মোবাইলের ব্যাটারি শেষ, চার্জ শেষ, মোবাইল অফ, আর কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলো তোমরা এতটুকু পরিবর্তন পাবে না। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আর মেঘমালা থেকে